नमस्कार बंधुरा सुष्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एकबार आपनादेर सकलके स्वागत जानाई। एर आगे आमार चैनेले शुधु आलू और डिम दिए सेमाई रान्ना करे देखिएछि। आजके विभिन्न धरनेर सब्जी दिए सेमाइर पोलाओ बा झाल सेमाई बानिये देखाबो। घरे छोट बाच्चारा थाकले देखबेन खूब मजा करे खाबे और बड़ोदेर तो भीषणই भालो लागबे। चलुन देखे निই रेसिपिटा। भालो लागले परे भिडियोटाके लाइक करते भुलबेन ना, शेयर करबेन एबं चैनेले नतुन होले अवश्यई चैनेलटाके सबस्क्राइब करे नेबेन। झाल सेमाई बा सेमाई पोलाओ बानाबार जोन्नो आमी एखाने किछु सब्जी केटे निয়েছি, जार मধ্যে রয়েছে লম্বা পাতলা করে কেটে নেওয়া একটা গাজর, একটা ছোট ক্যাপসিকাম কুচি, একটা মাঝারি মাপের টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হাফ ইঞ্চির একটা আদা মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি লম্বা করে কেটে নেওয়া হাফ কাপ মতন বিনস। একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। যখন দেখবেন জলে এরকম বাবেল দেখা যাবে তখন বুঝবেন জল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুন দিলে পরে সেমাইয়ের মধ্যে নুন ঢুকে যাবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। একটু তেল দিলে পরে সেমাইগুলো একে অপরের সাথে স্টিক করে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সেমাই। সেমাই কখনোই ঠান্ডা জলে দেবেন না, জল এরকম ভালোভাবে গরম করে নেবার পরে জলের মধ্যে সেমাই দেবেন। 3 থেকে 4 মিনিট এটা সেদ্ধ করে নেব। মাঝারি আঁচে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর সেমাই সব সময় 90% সেদ্ধ হলেই নামিয়ে নেবেন। খুব বেশি সময় গরম জলে রাখবেন না, অতিরিক্ত বেশি সময় গরম জলে রাখলে পরেও কিন্তু এটা কাদা কাদা হয়ে যাবে। 90% সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা জলে ভালোভাবে সেমাই ধুয়ে নেব যাতে এটা ফার্দার কুক না হয়। ঠান্ডা জলে ধুয়ে নেবার পর আমি স্ট্রেনারে করে রেখে দেব যাতে এর মধ্যেকার জল ঝরে যায়। এবার একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। বাদামগুলোকে লাল করে ভেজে নিতে হবে। লো মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বাদামগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুটো ছোট এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, 4টে দিয়ে দিলাম লবঙ্গ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি, মিশিয়ে নিচ্ছি। একে একে সমস্ত কেটে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। মাঝারি আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেহেতু টমেটো থেকে জল ছাড়ে সেজন্য সবজিগুলো ভেজে নেবার পর সবশেষে আমি টমেটো দিলাম। এখন টমেটো ভেজে নেব যতক্ষণ একটু নরম হয়ে না আসছে ততক্ষণ অবধি। 2 মিনিট মতন ভেজে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে। কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে দিলাম। সবজিগুলোকে কড়াইয়ের সাইডে সরিয়ে দিয়ে এখন দুটো ডিম ফাটিয়ে কড়াইয়ের ফাঁকা অংশটায় আমি দিয়ে দিচ্ছি। ডিম ভেজে নেব। ডিম স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল করে নিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। এভাবে করে একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে এটাকে একটু ভাজতে হবে। যখন এটা ভাজা হয়ে আসবে তখন সবজির সাথে আমি এটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টোর জায়গায় একটা ডিম দিয়ে বা 2টোর বেশি ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে ক্রাশ করে দিলাম, মিশিয়ে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে নেওয়া সেমাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সবজির সাথে সেমাই ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। মাঝারি আঁচে আমি এগুলোকে ভেজে নেব। সেমাই সবজির সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নুন, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো, দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, আপনারা এর জায়গায় চাইলে পরে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আরও একটু গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বেশ কিছুটা কুচনো ধনেপাতা। কেউ যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সেমাইগুলো কি সুন্দর ঝরঝরে রয়েছে, এতটুকু লেগে যায়নি বা চিপকে যায়নি। তো এইভাবে করে এই ঝাল সেমাই বা সেমাইয়ের উপমা বা সেমাই পোলাওয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।